ধর্ম যার যার উৎসব সবার। বর্ধমান পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা রাসবিহারী হালদারের উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী ও বস্ত্র উপহার কর্মসূচি। বর্ধমান পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদারের উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে ৬০০ জন মানুষের হাতে খাদ্য সামগ্রী ও নতুন বস্ত্র তুলে দিলেন। এই বস্ত্রের বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল পৌরসভা ১৪ নম্বর ওয়ার্ডের ছোট নীলপুর পীরতলা কাজী নজরুল ইসলামের মূর্তির সামনে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, বর্ধমান তৃণমূল মহিলা কংগ্রেসের সহ সভাপতি আলপনা হালদার, উপস্থিত ছিলেন ১৫ নম্বর ওয়ার্ডের পৌরপিতা হিরণ মণ্ডল, উপস্থিত ছিলেন সংখ্যালঘু সেলের সহ সভাপতি তাজিবুর রহমান সহ অন্যান্য ব্যক্তিবর্গ। পূর্ব বর্ধমান থেকে ইমতিয়াজ হোসেনের রিপোর্ট, সারাদিন খবর। মুখ্যমন্ত্রী বলেছেন ধর্ম যার যার উৎসব সবার। আর এই উৎসবে দেখেছি প্রত্যেক ধর্মের মানুষ এসে এখানে এই ঈদের খাদ্য সামগ্রী এবং বস্ত্র নিয়ে আসছে হাসি মুখে। কি বলবেন? আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন ধর্ম যে যার উৎসব সবাইকার, কিন্তু আমাদের সব জাতি মিলে আমরা প্রত্যেকটা অনুষ্ঠান করি। প্রত্যেক বছরই আমাদের এই ঈদে কাপড় এবং খাদ্যবস্তু দেওয়া হয়। এখানে আজকে 400-র মতো, 400-র ওপর দেওয়া হচ্ছে। বস্ত্রের পাশাপাশি দেখছি একটা খাবার প্যাকেট আছে। হ্যাঁ, কি আছে? সিমুই আছে, লাচ্চা আছে, ময়দা, চিনি, সাদা তেল আছে। এটা কি প্রতি বছরের দেওয়া হয়? হ্যাঁ, প্রত্যেক বছরই দেওয়া হয়। কার উদ্যোগে এটা হয়? এটা রাসবিহারী হালদার, তার সঙ্গে আমিও আছি, আলপনা হালদার। আজকে দেখলাম যে এই খাদ্য সামগ্রী এবং বস্ত্র নিয়ে হাসি মুখে তারা বাড়ি ফিরছেন, দু একদিনের মধ্যে ছুটিয়ে দিয়েছে। কি বলবেন? তাদের একটা এটা আনন্দের দিন, তাদের এই যে এই অল্প জিনিসই যাই হোক, তাদের খুব ভালো লাগছে, আনন্দে তারা খুশি মনে যাচ্ছে। অন্যান্য জায়গা দেখা যায় যে বস্ত্র পুজো দেওয়া হয়, কিন্তু এখানে বস্ত্রের সঙ্গে নিজের খাদ্য সামগ্রী লাচ্ছা যেমন সেটাও দেওয়া হয়, যাতে বেশি আনন্দ পায় সকলে। আমার নাম আলপনা হালদার, আমি বর্ধমান শহরের প্রেসিডেন্ট। কি অনুষ্ঠান করা হয়? দেখুন, আমরা 14 নম্বর ওয়ার্ডে প্রত্যেক বছর ঈদ উপলক্ষে আমরা প্রত্যেক মানুষকে, পরিবারকে আমরা খাদ্যদ্রব্য এবং তার সাথে বস্ত্র উপহার দিই। কোনো বাড়ি বাদ দিই না, প্রত্যেককে। আমরা যেমন ঈদে মানুষকে সাহায্য করি, দুর্গাপুজোয় সাহায্য করি, ছট পুজোয় সাহায্য করি, আমরা সমস্ত উৎসবে আমরা একসঙ্গে আনন্দ উপভোগ করে নিই। যেমন দুর্গাপুজোয় করি, যেমন ঈদে করি, তেমন ছট পুজোয় করি। আজ বস্ত্রের পাশাপাশি দেখলাম যে কিছু খাদ্য সামগ্রী ছিল। খাদ্য সামগ্রীতে আমরা দিয়েছি ময়দা দিয়েছি, চিনি দিয়েছি, লাচ্চা, সিমুই এবং তেল, যাতে একটা পরিবার সবাই মিলে ঈদের সময় যেভাবে লাচ্চা সিমুই খায়, যেন কেউ বাকি না থাকে। খাদ্যদ্রব্যও সেই জন্য আমরা সাহায্য করছি, বস্ত্রের সাথে সাথে প্রত্যেককে নতুন বস্ত্র দিচ্ছি। ওয়ার্ডের কোনো পরিবারকে আমরা বাদ দিইনি এবং সবাই মিলে আনন্দ করুক একসাথে। যাদের আর্থিক ক্ষমতা ভালো তারাও যেমন করছে, যাদের আর্থিক ক্ষমতা খারাপ তারাও যাতে সমানভাবে আনন্দ উপভোগ করে নিতে চায়, আমি চাই সেটা ওয়ার্ডে প্রত্যেক বছর এই কাজ আমি করে যাই। এবছরও করেছি, কোনো বাড়িকে বাদ দিইনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে ধর্ম যার যার উৎসব সবার। আর এখানে দেখা গেল বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু এসে হাসি মুখে বস্ত্র খাদ্য নিয়ে গেল। এটাই তো বাংলা, এটাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই তো চাই, যে মানুষের পাশে থেকে মানুষকে সাহায্য করতে। আমাদের নেতা অভিষেক ব্যানার্জি চায় মানুষকে সবসময় সাহায্য করতে, সর্বধর্মের মানুষ একসঙ্গে সমস্ত উৎসবে সামিল হোক, সেটাই তো চাই। আমরা 500 পরিবারের হাতে তুলে দিই। আমি ছিলাম এখানে, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আলপনা হালদার, আমাদের জুয়েলদা থেকে শুরু করে, আমাদের শিবানীদি থেকে শুরু করে, আমাদের নয়নতারাদি থেকে শুরু করে, ইস্মাতারাদি থেকে শুরু করে, নারায়ণদা, হিরণদা, কাউন্সিলর। দেখুন, সামাজিক কাজ সবসময় আমরা করে যাই, কারণ একটা মানুষের উচিত তার পাশাপাশি বাড়ির মানুষ কেউ বিপদে আপদে থাকলে সবসময় সাহায্য করা, এবং সেই কাজ আমরা সবসময় করে চলেছি। সামাজিক কাজ তো আমাদের সবসময় করে যেতেই হবে, রাজনীতির বাইরে সেই কাজ আমরা সবসময় করব। রাজনীতির মিটিং মিছিল সবসময় আমরা থাকি, কিন্তু এই সামাজিক কাজ আমাদের কোনোদিন বন্ধ হবে না, সবসময় চলবে।